ইনস্ট্যান্ট এগ ভেজিটেবল চপ দোকান এবং রেস্টুরেন্ট স্টাইলে বানাতে চান? চলেন আজ বানাবো এগ ভেজিটেবল চপ। তার জন্য একটা স্পেশাল মশলা লাগবে। আস্ত ধনিয়া, আস্ত জিরা, আস্ত মৌরি, দারচিনি, এলাচ এবং শুকনা মরিচ। তারপরে হালকা রোস্ট করতে হবে, তারপরে পাউডার বানিয়ে নিতে হবে। আচ্ছা, এইদিকে একটা কড়াইয়ের মধ্যে 3 টিস্পুন অফ রিফাইন্ড অয়েল দিন, কোচানো আদা, কোচানো রসুন, ঝালের জন্য কোচানো কাঁচামরিচ, তারপর হচ্ছে 2 থেকে 3 মিনিট মতো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। কালারটা চেঞ্জ হলে কোচানো পেঁয়াজ, কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে, হলুদের পাউডার, কাশ্মীরি লাল মরিচের পাউডার, জিরার পাউডার এবং ধনিয়া পাউডার। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মেশাতে হবে। তারপরে হচ্ছে একদম নরম হয়ে গেলে স্বাদ মতো অতি অবশ্যই সল্ট। আচ্ছা, অলরেডি আমি ম্যাশ করে রেখেছি আলুটা। তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশাতে হবে এবং 5 থেকে 6 মিনিট মতো এই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মশলার সাথে যতক্ষণ না আলুটা কালারিং হয়ে যাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, শেষে কিন্তু 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, আজকে স্পেশাল মশলা বানিয়েছিলাম, স্পেশাল মশলাটা 1.5 চা চামচ মতো দিলাম। তারপর হচ্ছে বিট লবণ অ্যাড করলাম। তারপরে আবারও ভালো করে মেশানোর পর ফাইনালি আমাদের ডিমের যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি ডিমটা অলরেডি বয়েল করে রেখেছি, আর বয়েল করে 1/2 করে রেখেছি। ভেজিটেবল চপে কিন্তু আস্ত ডিম দেয় না, বয়েল করা হাফ ডিম দেয়। আচ্ছা, একটা বাটির মধ্যে 2টা ডিম পেপার পাউডার এবং সল্ট দিয়ে গুলে রাখলাম। আচ্ছা, এই যে ডিমগুলো যে অর্ধেক করে রেখেছিলাম, পেপার পাউডার, লঙ্কার গুঁড়ো এবং হচ্ছে সল্ট দিয়ে ভালো করে একটু ওপর থেকে মিশিয়ে নিলাম। আচ্ছা, এই যে আলুর পুরটা বানিয়ে গেছিলাম, এই আলুর পুরটা অর্ধেক ডিম দিয়ে ভালো করে কোট করতে হবে, একদম ভেজিটেবলের শেপ দিতে হবে, এই যে লম্বাটা যে ভাব হয় সেরকম। তারপরে যে ডিমগুলোর মধ্যে ভালো করে ডিপ করে আর ব্রেড গামের মতো 2 ধারটা মানে সমস্ত দিকটা কোট করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে একদম মুচমুচা লাল লাল করে ভেজে তুললে আমাদের এগ ভেজিটেবল চপ রেডি। আরে দাঁড়ান, এক ধারটা কালার হলে অতি অবশ্যই পাল্টে দেবেন, আর 2 ধারটা সমস্ত দিকটা কালার হয়ে গেলে এই যে আমি তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম গরম এগ ভেজিটেবল আমি কিন্তু বাড়িতে পরিবেশন করি। আমার বাসার লোকজনদের কিন্তু এই এগ ভেজিটেবল চপ বানিয়ে খাওয়ানোর পর কিন্তু ফিদা হয়ে গেছে। কি আপনারাও চান তো যে আপনাদের বাসার লোকজন আপনারই ফিদা হয়ে যাক রান্না? তাহলে আর দেরি না করে অতি অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখেন। সিরিয়াসলি বলছি, অসাধারণ। লাইক, কমেন্ট